নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি শিম বেগুনের পোস্ত চচ্চড়ির রেসিপি নিয়ে। দুপুরে গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পোস্ত তো আমরা বাঙালিরাও খেতে ভীষণই পছন্দ করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমি এখানে 200 গ্রামের মতো বেশ চওড়া চওড়া দেখে শিম নিয়ে নিয়েছি। শিমগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন শিমের দুপাশের আঁশগুলো একটু ছাড়িয়ে নেব। ঠিক এভাবেই আমি সবকটা শিমের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। শিমগুলো কিন্তু বেশ বড় বড় আর চওড়া, সেই জন্য শিমের আঁশ ছাড়িয়ে আমি শিমগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। পোস্ত চচ্চড়ি বানানোর জন্য একটু পোস্ত বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পোস্তদানা। তবে চাইলে এটা আপনারা সর্ষে আর পোস্ত মিশিয়েও করতে পারেন। আজকে আমি শুধু পোস্ত দিয়েই করছি। এখন পোস্তটা একটু শুকনো গুঁড়ো করে নেব। দেখুন, পোস্তটা বেশ শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি, তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম হিসাবেই লঙ্কাটা দেবেন। এখন সামান্য জল দিয়ে পোস্ত মিহিভাবে বেটে নেব। পোস্তটা মিহি করে বেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি এতে দিয়ে দেব 1 চিমটে কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিয়ে কালো জিরেটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব। এখন এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এতে দিয়ে দেব কেটে রাখা শিমের টুকরোগুলো। শিমের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নেব। শিমগুলো তেলের ওপর সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। তাহলে শিমগুলো তাড়াতাড়ি নরম হয়ে সুন্দর করে ভাজা হয়ে যাবে। নুনের সাথে শিমগুলো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ শিমগুলো ভেজে নেব। এতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শিমগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, শিমের রঙগুলোও কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব কিছুটা বেগুন। সমস্ত বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন শিমের সাথেই বেগুনটা আবারও একটু ভেজে নেব। শিম আর বেগুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন, বেগুনগুলো কিন্তু লালচে রঙও ধরে গেছে। এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। তবে এই রান্নায় কিন্তু জলের ব্যবহার একদমই হবে না। একই সাথে দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এতে আলাদা করে কিন্তু আর একটুও জলের ব্যবহার আমি করব না, কারণ রান্নাটা একদমই মাখো মাখোই হবে। এখন সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। দেখুন, রান্নায় আমি যেটুকু জল ব্যবহার করেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিলাম চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। রান্নাটি আমি এখন পরিবেশন করে নিয়েছি।
দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।